মাটির যে অ্যাকুরিয়ামটা নিয়ে আসা হয়েছিল আমার ব্যালকনিতে, সেটিকে আজকে ফুলফিল করা হবে। দেখতে পাচ্ছ কালারফুল ফিশ দিয়ে পাঠালো। তো সুমিকে বললাম, ধর আমি এখানকার আগের যে পানি দেওয়া ছিল ওইটাকে ক্লিন করে নতুন পানি আগে দিয়ে নিই। তো সেটি করে নিচ্ছিলাম। আমি এখন 2 দিন আগে যে পানিটা দিয়েছিলাম সেই পানিটা সব সরিয়ে নিয়ে আমি এখানে কয়েক বালতি পানি দিয়ে ফুলফিল করে নিয়েছি, কারণ এটাতে আজকে মাছ রাখা হবে। এটা যে কারণে নিয়ে আসা হয়েছে সেই কারণটা আজকে সাকসেসফুল হতে যাচ্ছে। দেখতে পাচ্ছ, এবার আমি এটাকে আনবক্স করছি, কেটে নিচ্ছি। কাটিং করার পর আমি আস্তে করে সুমিকে বলছি যে এই পলিসহই অ্যাকোরিয়ামে রেখে দেওয়ার জন্য, কারণ যে পানিটা থেকে নিয়ে আসছে ওই পানিটা এবং আমার এই মাটির হাঁড়িতে যে পানিটুকু আছে, হাঁড়ি বলতে এই যে অ্যাকোরিয়ামের যে পানিটা আছে ওটাকে অ্যাডজাস্ট করার জন্য বলেছে, বাট ও দেখলাই আস্তে আস্তে করে ঢেলে দিয়েছে। আর মাছগুলি ছুটাছুটি করছিল, গ্রিন কালার, ইয়েলো কালার, অরেঞ্জ কালার। তো আমার খুবই ভালো লেগেছে মাছগুলি। তো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এটাকে আজকে ফুলফিল করতে পেরেছি, শান্তিও লাগছে। দোয়া করো আমার মাছের জন্য, যাতে করে ওরা সবসময় ভালো থাকে এবং ওদেরকে আমি টেক কেয়ার করতে পারি। যাই হোক, আমি আবার উপর থেকে দেখছিলাম যে মাছগুলো ঠিক আছে কিনা। তো এই মুহূর্তে ভয়েস দিচ্ছি না, এখনই কিন্তু নিয়ে আসছে। আজকের ভিডিওটি কিন্তু কালকে কি করলাম না করলাম সেটির, কিন্তু এই মুহূর্তে ফিশটা দিয়ে পাঠিয়েছে, আমি এই মুহূর্তে এই কাজটি করে নিয়েছি আর কালকের ভিডিওর সাথে আজকের ভিডিওটি অ্যাড করে ফেলেছি। অ্যাজ ইউজুয়াল যে কাজগুলো সবসময় করতে হয় সেটি করে নিচ্ছিলাম। আর এই হোয়াইট কালারের ফিশ আমি খুব মনোযোগ দিয়ে দেখি। তো সবসময় তোমাদেরকে ভিডিও তো দেখাই, মাছের খাবার দেওয়ার অবস্থাতে আসলে ভিডিও করতে পারিনি। আজকে মনে হলাম ফিশকে খাবার দিচ্ছি, এখান থেকে তোমাদের সাথে কিছুটা শেয়ার করি। যখন ফিশকে খাবার দেওয়া হয় না, ওরা সবগুলো একসাথে জড়ো হয়ে যায়। ওরা বুঝতে পারে যে ওদের এখন খাবারের টাইম। আমি যখন লাইট অন করি ওরা জাগ্রত হয়ে যায়, ওরা ছোটাছুটি করতে থাকে। তো দেখা গিয়েছে যেহেতু কিছু কিছু নতুন ফিশ আনা হয়েছে, আমি আবার কাউন্ট করে করে খাবার দিচ্ছি। বেশি খাবার খেলে ওদের পেট ফুলে থাকে। আর মাঝখানে মাছগুলি মারা গিয়েছে, আমি জানি না কেন মারা গিয়েছে, কত রকমের চিন্তা হয়। মাঝে মধ্যে মনে হয় যে অনেক বেশি খাবার দিয়ে ফেললাম কিনা, কিন্তু না, আমি খুব যত্ন করে খাবার দিই। দেখতেই পাচ্ছ আমি কাউন্ট করে করে খাবার দিচ্ছিলাম। ফিশের খাবার হয়েছে, গাছের যত্ন হলো, গাছগুলোকে কিন্তু পানি দেওয়া হয়েছে। প্রত্যেক দিন তোমাদের সাথে ভিডিওগুলি শেয়ার করি। আজকে ভাবলাম তোমরা বোর হয়ে যাবা, ডেইলি একই জিনিস দেখাচ্ছি, তো সেই জন্য ওইটা আর ভিডিও করিনি। তো এখন নিজের খেতে হবে। সুমি বলছিল কিছু খাবো কিনা, 12টা বেজে গিয়েছে। তো আমি আরও 10 মিনিট বাকি আছে জোহরের সালাদ পড়ার। তো এর মধ্যে বাবা মা উঠে গেছে, ওনাদেরকে খাবার দিবে। সরি, আজকে মা রোজা, আজকে যেহেতু সোমবার, বাবা একটু লেট করে উঠেছে, লেট করে খাবার খাবে। তো আমাকেও লেট করে একটা রুটি আর গুড়ের চা দিল। তারপর দুপুরের আয়োজনে আমি চিন্তাই করিনি খাবো। তো আজকে যেহেতু একটা রুটি আর চা খেয়েছে, আর এজন্য চিন্তা করলাম যে সবজি দিয়ে অল্প একটু ভাত খাই। তো পিরিচের মধ্যে অল্প একটু ভাত নিয়ে সবজি এবং শাক দিয়ে খেয়ে নিয়েছিলাম। সাথে কাঁচামরিচ নিয়েছি, কারণ এরকম বত্তা শাক আলু দিয়ে ভাজি করছে না, কাঁচামরিচ দিয়ে খেতে ভালো লাগে। শুকনো মরিচ পোড়া হলেও কিন্তু ভালো লাগতো। মা যেহেতু রোজা, সন্ধ্যার দিকে সুমি আলুর চপ বানাচ্ছে। আমি শুয়েই ছিলাম, মন মেজাজ ভালো থাকে না, আম্মু সিক, সব রকমের চিন্তা মাথার মধ্যে কাজ করে।
এই তো।